আমার স্কুল এবং কলেজের বেশ কিছু ছাত্রছাত্রীকে নিয়ে এসেছি শুধুমাত্র বাংলা থিয়েটারের স্বাদটা তাদেরকে দেওয়ার জন্য। আমরা মহোৎসবে আমি তো ভেবেই উঠতে পারছি না কি দেখলাম। আমার শুধু একটা কথাই মনে হচ্ছে, সত্যি এইটা আমার বাংলা। এত কম স্বল্প পরিসরে এই অসামান্য প্রোডাকশন, সর্বভারতীয় ক্ষেত্রে যেসব অভিনেতারা কাজ করেন, যারা 50 বছর 60 বছর ধরে, তারা বুঝতে পারবেন যে এর পিছনে কি ধরনের মানে বুদ্ধিমত্তা, পড়াশুনো। আরেকবার ভাবতে ইচ্ছা করলে যে পঞ্চানন কর্মকারের কথা শুনলাম, এই হরপের পিছনে যে মানুষটার হাত। আমি দেবাশিস দাকে চিনি 98 থেকে। আর সৌমেনের যে ধরনের অভিনয়, অরূপ বাবুর যে অভিনয়, আমার মনে হয় এটা সর্বভারতীয় ক্ষেত্রে এই নাটকটা যাওয়া উচিত এবং বিদেশি ক্ষেত্রেও। এত ছোট আমাদের বলতে নেই, ছোট তপন থিয়েটার তো একটা ইতিহাস, তবু তো স্বল্প পরিসরের হল, এসি প্রবলেম সবকিছু, কিন্তু সে তার মাঝখানে মানুষ সব ভুলে গেল শুধু এই থিয়েটারটা দেখে। খুব ভালো কাজ, খুব ভালো কাজ, দারুণ কাজ। এটা দুবার দেখেছি, সুতরাং আমার কোনো অসুবিধা নেই। কমান্ডার আলবহর শায়েস্তাকে হারিয়ে দিলেও মুঘলরা আমাদের উপর জুলুম বন্ধ করেনি। এই বিপুল টাকার খাজনা আমরা দেব না। কারো সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। আর দেবাশিস আমার খর্দার ছেলে। আমি দেবাশিসের প্রায় সব নাটক দেখে ফেলেছি এবং একাধিকবার সব নাটক দেখি আমি। আর অনেক যে প্রযোজনাটা করেছে, অসাধারণ একটি প্রযোজনা, এবং অনেক একটি উৎসবের আয়োজন করেছিল দেবাশিসকে নিয়ে, সেটাও দারুণ দারুণ। মানে আমি ধন্যবাদ জানাবো অনেককে। প্রবাসী হোক, বাংলায় হোক, বাংলা নাটক সঙ্গে থাকুন। এরকম নাটক অনেকদিন পরে দেখলাম, আশা করি আরো দেখবো। অসম্ভব ভালো লাগলো, স্পেশালি তো পঞ্চানন তো পাঠিয়ে দিয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, ভীষণ ভালো। সবাইকে অনুরোধ করব দেখে যান। থ্যাংক ইউ। আজকে যারা আমরা হোয়াটসঅ্যাপ করছি, যারা আমরা বাংলায় টাইপ করছি, তারা কি জানি এই ইতিহাসের কথা? না, ম্যাক্সিমাম লোক জানে না। দেখে ভালো লাগলো, সত্যিই ভালো লাগলো। একটু ঘুমো শান্তিতে, ভোর হতে দেরি আছে। আবার এমনি দিলে আবার এমনি দিনে লেগেছে মনের খুলে ভাঙন এলো রে। ঘুম আসে না রে সুধা, খালি মনে হয় অক্ষরগুলো ছাপাখানা গিয়ে আমার সঙ্গে বেইমানি করবে না তো? আমার মনে হয় ফর্ম ভাঙার যে একটা প্রচেষ্টা আমরা দেখলাম এ যাবৎকালে নাটক দেখার আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার সবকটা দিক বোধহয় এখানে একটু নতুন ভাবে হলো। এবং ফর্ম ভাঙা বললে যেটা বোঝায়, প্রসেনিয়াম থিয়েটার যে ধারায় হতো, সবকটা ধারাকে বোধহয় ভেঙে চুরে ডিকনস্ট্রাকশন বলে যে তত্ত্বের কথাও বলা হয়, যে আমরা দেরিদার থেকে শুনেছি বা এরকম তত্ত্বের কথা বলা হয়, এগুলোই বোধহয় তার উদাহরণ। আর সেই উদাহরণগুলোকে নিয়ে এরকম ভেঙে চুরে একটা নতুন নির্মাণ হতে পারে, যে নির্মাণ একজন বাংলার হরফ শিল্পীর আত্মকথা বলে, তাকে লুকিয়ে রাখার কথা এইভাবে মানুষকে জানায়, এবং তার স্বীকৃতি আসলে ওই খাঁচা ছেড়ে বেরোনোর কথা বলে। এটা মানে কোন শব্দ বোধহয় এই নাটকের জন্য যথেষ্ট নয়, এই নাটককে ব্যাখ্যা করার জন্য যথেষ্ট নয়, এই নাটকের মানে রিভিউ এর জন্য যথেষ্ট নয়, কিছু নয়। ধ্রুব, সৌমেন, অরূপ বাবু থেকে শুরু করে প্রত্যেক কলাকুশলী, আলো
আবহ, শব্দ আর বিশেষভাবে ওই যে ছেনি হাতুড়ির শব্দ প্রক্ষেপণ এবং ছেনি হাতুড়ির মধ্য দিয়ে তাকে ছন্দে ফেলা, তাকে একটা মিউজিক্যাল রিদমের মধ্যে ফেলা, আর সেই রিদম যখন গিয়ে একটা মানে একটা বাংময় অবস্থার মধ্যে দিয়ে একটা বার্তা তৈরি করছে, এটা দেবাশিস বাবু আর বাকিরা সবাই মিলে আর অনেক আমাদের একটা মানে কি বলবো একটা কোথাও একটা অন্য অনুভব দিল, যেটা আমরা এতকাল বোধহয় পাইনি, বা আমাদেরও মানে যে নাটক দেখার অভিজ্ঞতা তার থেকে এটা আমরা পাইনি। ফলত এই অভিজ্ঞতাটাকে ওই মানে সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখা তো কম বলা হবে বোধহয়। শব্দ নেই, আমরা বাকরুদ্ধ, শব্দহীন, মন্ত্রহীন, এটা আমি বলতে পারি। ভোর রাতে রওনা দিয়েছি, রাতে ঘুম হয়নি, চোখে কালশিটে পড়েছে, জ্বালা করছে, কিন্তু কি ভীষণ উত্তেজনা আমার। এই ফুটো ছাতার ফাঁক দিয়ে উদ্দাম বৃষ্টির জলে ভিজে ঝাপসা হয়ে গেছি। রাত ভোর টানা কাজ করে করে শরীরটাও ভেঙে গেছে। আমরা যারা বাংলা ভাষা নিয়ে কাজ করেছে আমাদের প্রবক্তারা, তারা পঞ্চানন কর্মকারের নাম কোথাও বিশেষভাবে খোদাই করেননি। উইলিয়াম ক্যারি যে নাম স্বর্ণাক্ষরে লিখে রাখবেন, আজকে যে পঞ্চানন কর্মকারের নাম আমরা জানছি, এর জন্য আমরা গর্বিত তার কাছে। তিনি বিশেষভাবে তুলে ধরেছেন বলে যে বাংলা হরফ লেখার যেখান থেকে সৃষ্টি, যে শিল্পী এই পঞ্চানন কর্মকারকে তুলে ধরার জন্য যে আমরা জানতে পারছি আজকে, এটা তাকেও কৃতজ্ঞতা জানাই এবং আমার অনেককেও কৃতজ্ঞতা জানাই। আমারও জানা ছিল না, এটা আমার বড় স্বীকারোক্তি, আমারও জানা ছিল না যে পঞ্চানন কর্মকার আমার মুখের ভাষা, আমার মায়ের মুখের ভাষা, আমার মনের ভাষার শিল্পী সৃষ্টিকারক। নমস্য, প্রণাম পঞ্চানন কর্মকারকে এবং অনেককে। ঠিক সময় বাংলা ভাষা নিয়ে যখন এইরকম তোলপাড় চলছে, আমরা তো বাংলা বলতে ভুলেই গেছি, সেই সময় আক্ষরিক একটা যথার্থ উপস্থাপনা এবং এত সুন্দর এত সুন্দর প্রত্যেকটা অভিনেতা আমি দেখছি এত দরদ দিয়ে পরিশ্রম করেছে। হ্যাঁ, এই নান্দনিকতা অসাধারণ। আমি অভিভূত এবং খুব কৃতজ্ঞ বোধ করছি যে এই নাটক যারা করছেন, পঞ্চানন কর্মকারের নামটা আমাদের তো জানা ছিল না, সবাইকে জানাচ্ছেন। আর অভিনয় নিয়ে, গান নিয়ে, মঞ্চ উপস্থাপনা, মঞ্চ সজ্জা নিয়ে কিছু বলার নেই, অসাধারণ, মানে এত সুন্দর সবকিছু হয়েছে। এবং ঠিক মনে হচ্ছে একটা অর্কেস্ট্রেশন দেখলাম যেন বা শুনলাম যেন, মানে সবাই এত সুন্দর কোঅর্ডিনেট করে একটা কাজ করেছেন। খুব অনেক অনেক ভালো লেগেছে, খুব ভালো লাগা নিয়ে যাচ্ছি বাড়িতে, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলবো দেখতে আসতে। তুমি এবার দাদু হতে চলেছো গো বুড়ো। কি বলে? তোমার মেয়ে এই নাটকটা আমার মনে হয় এই নিয়ে আমি বোধহয় পঞ্চম কি ষষ্ঠবার দেখলাম এবং প্রতিবারই একটা মুগ্ধতা আমায় গ্রাস করেছে। দেবাশিসের পরিচালনা নিয়ে বলার তো কিছু নেই, কিন্তু একটা অতি সাদামাটা একটা প্রবন্ধ, একটা ইতিহাস, একজন মানুষ বাংলা হরফের সৃষ্টি করেছিলেন পঞ্চানন কর্মকার, সেটা নিয়ে একজন লিখেছিলেন চন্দননগরের, আমার নামটা ঠিক মনে পড়ছে না, আমি খুব দুঃখিত। এবং সেটা থেকে যে এইভাবে একটা নাটক তৈরি করা যায়, এটা একটা অভাবনীয় ব্যাপার। আর আমার সত্যি কথা, বাঙালি হিসেবে মাঝে মাঝে, আমি আগেও বলেছি, আমার নিজেকে অপরাধী মনে হয় যে বাংলা হরফ যেটা নিয়ে আমরা লিখছি, এত কবিতা, এত সাহিত্য, এত কিছু সৃষ্টি হচ্ছে, তার জন্ম যিনি দিয়েছেন, যিনি এটাকে তৈরি করেছেন, তার ইতিহাস আমরা কেউ জানতাম না, এবং এই নাটকটি না দেখলে
হয়তো আমি জীবনে জানতেও পারতাম না। সেই মানুষটার প্রতি শ্রদ্ধায় মাথা নেমে আসে কি অসাধারণ কষ্ট, এবং তার পিছনে আরো কেরি সাহেব এবং বাকি যারা ছিলেন তাদের প্রতি তো আছেই, কিন্তু এই মানুষটি নিজের হাতে যে এইভাবে বাংলা হরফ তৈরি করেছেন, যেটা থেকে বাংলা বই তৈরি হয়েছে, এবং আজকে আমরা যে কবিতা সাহিত্য যত রকম লেখা পড়ি, ওই মানুষটার অবদান শ্রদ্ধায় মাথা নিয়ে আসে। একটা অসাধারণ সৃষ্টি, প্রত্যেকের অভিনয়, গান, এটা খুব কঠিন নাটক, সেটা তারা এইভাবে মঞ্চে তুলে ধরেছেন, তার জন্য অনেকের প্রতি আমার কুর্নিশ। আক্ষরিকের জন্য আমার কোনো ভাষা নেই, আমি কি বলবো, আমি মানে জাস্ট এখনো সেই ঘোরের মধ্যে আছি, সেই নেহাতুরির ঘোরের মধ্যে আছি। আমরা শিলচর থেকে এসেছিলাম, কালকে আমাদের দুটো নাটক গেছে, আর আজকে আমরা আক্ষরিকের জন্যই সত্যি অর্থে রয়ে গেছি। কি অসাধারণ নাটক, কিছু কিছু বলার নেই, আমার কিচ্ছু বলার নেই, অসাধারণ। আমরা খুব চেষ্টা করব খুব তাড়াতাড়ি শিলচর নিয়ে যাবার জন্য আক্ষরিককে। দেখুন, এই নাটকের কোনো মতামত হয় না, এই নাটকের একটাই শুধু মতামত হয়, আই এম জাস্ট স্পিচলেস। মানে এত পারফেকশন পঞ্চানন কর্মকারের জীবনী নিয়ে এরকম সংবেদনশীল নাটক আমি কলকাতায়, আমরা যখন বরাক উপত্যকা থেকে কলকাতা আসি তখন আমাদের 2-3টা দিন ফিক্স করা থাকে নাটক দেখার জন্য। আমি সবাইকে যথোপযুক্ত সম্মান প্রদর্শন করে বলছি, আমি এত ভালো প্রোডাকশন, এত সুন্দর উপস্থাপনা, লাইট, মিউজিক, সেট, দলগত অভিনয়, জাস্ট মানে মাইন্ড ব্লোয়িং। এটা বিশ্বাস করা যায় না, আমি অনেক সময় কিছু বলতেই পারিনি, চোখ দিয়ে মানে কোনো ইমোশনাল সিন না থাকলেও চোখ দিয়ে জুড়ে জল পড়েছে। অসাধারণ নাটক, অসাধারণ। এবং এই নাটকটা বাংলার নাটকের ইতিহাসে একটা মাইলস্টোন হয়ে অলরেডি পৌঁছে গেছে ওই জায়গায়, এবং আরো অনেক দূরে গিয়ে যাবে। অসাধারণ নাটক, এরকম নাটক আমি অন্তত পক্ষে আমার জীবনে দেখিনি। কি হয়েছে বলছে? লোকে আর আগের মতো বাসন পাত্রে নাম লেখান, আর হাতাকুন্তি পাওয়ানোর মিস্ত্রি এগঞ্জে বিস্তর। তো কি হয়েছে? আমাদের তো রাজবাড়ির কাজ আছে। ওই এক রাজবাড়ি বসায় গায়ে বসে থাকতে পারবো না। যাবি কোথায়? তুই একটা ঘুরতে রে দাদা, আমরা ধরতে পারছি। নাটকটা দেখতে দেখতে আমার শুধু মনে হয়েছে এই যে পঞ্চানন কর্মকারের যে জীবনীটা এরকম উঠে এসেছে, ছোট্ট ছোট্ট কতটুকু রিসার্চ ওয়ার্ক করার পরে এরকম একটা নাটক করা যায়। আর আমাদের এরকম মানে বাঙালির জীবনে এরকম ছোট ছোট কত জিনিস, কত মানুষ, অসাধারণ সব মানুষ রয়ে গেছে এই নাটকে। এই যে পঞ্চানন কর্মকার উঠে এসছেন, সেটা সত্যি একটা মানে অসাধারণ, অসাধারণ। আর সত্যি আবেগের কথা বলছেন, যে প্রত্যেকটা জিনিস মানে কি বলবো, মানে নাটকের মানে ভেতর থেকে প্রপসের ব্যাপারে, সব শব্দের ব্যাপারে, ওদের কথার ব্যাপারে প্রত্যেকটা জিনিস আলাদা করে উঠে উঠে এসছে। এখনো মনে হয় না মানে কিরকম লাগছে আর কি, আমি ঘোরের মধ্যে আছি। সত্যি সত্যি অসাধারণ, অসাধারণ, কিচ্ছু বলার নেই। আজকের নাটকের পরে আসলে আমি মানে এত বাকরুদ্ধ হয়ে গেছি না, আমি কিছু বলতেই পারছি না, আমার চোখ দিয়ে জল এসে গেছে। মানে অদ্ভুত, অপূর্ব, আর কি বলবো, মানে প্রত্যেকটা মানুষের এত মানে ভালো অভিনয়। তাছাড়া এই যে গান করলো যে ছেলেটা, এত অসাধারণ গলা, কিছু বলার নেই, আমি মানে বলতে পারবো না, এত মানে মুগ্ধ হয়ে গেছি।